বললে আমার মাজলিস থেকে জেনাকারিনী উঠে যাও, আমার ওই জেনাকারিনী বান্দা তোমার মাজলিসের মধ্যে বসে এমনভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার তওবা কবুল করে নিয়েছি। বান্দা তওবা কবুল করে আমি আল্লাহ তোমার বৃষ্টি দিয়ে দিয়েছি। বান্দা যে গুনাহ করলো আমি গোপন করে দিলাম। বান্দা যদি তোমার মাজলিস থেকে উঠে যেত তাহলে ওই মাজলিসের সবাই জেনে যেত যে ওই ব্যক্তিটা জেনাকার। আর ওই বান্দা যখন ওই জায়গায় বসে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তওবা কবুল করে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমতের কোলে উঠাইয়া বৃষ্টি দিয়ে দিয়েছি। তোমার দোয়া কবুল করেছি মুসা, তুমি যা জানো আর আমি যা জানি তুমি তা জানো না। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কে টার্গেট করে বোঝাবার জন্য আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে শুধুমাত্র বলা হয়েছে ইমানদারদের, এখানে কিন্তু বেঈমান ডাকা হয় নাই, এখানে বেধর্মী ডাকা হয় নাই, এখানে বেনামাজি ডাকা হয় নাই, বেঈমানদার ডাকা হয় নাই। এখানে শুধুমাত্র ইমানদারদেরকে ডাকা হয়েছে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, শুধু তাদেরকে ডেকে বলতেছে তুবু ইলাল্লাহ, যে তোমরা এই দুনিয়ার মধ্যে ইমানদার হলে কি গুনাহ হয় না? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে তওবা করো, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করো। তওবাটা কেমন তওবা আমার আপনাকে করতে হবে? যে তওবা করব জীবনে আর কোনোদিন জীবন চলে যাবে তাও ওই গুনাহের লিপ্ত হব না, এর নাম হলো তাওবাতুন নাসুহা। তওবায়ে নাসুহা যেটা বলে যে আমি একটা তওবা করলাম, একটু পর আবার সেই গুনাহ করলাম। তবে এখানে একটা কথা আছে, এই তওবার লোক হচ্ছে তিন শ্রেণীর। এক শ্রেণীর লোক আছে গুনাহ করে, তৎক্ষণাৎ কি মনে করে আল্লাহ কি করলাম আমি, আবার তওবা করে, আবার তওবা করার পরে আবার কিছুদিন পর আবার সেই গুনাহ করে ফেলে দেয়, আবার কিছু সময় পর সাথে সাথে তওবা করে আল্লাহ আমি ভুল করে ফেললাম। এই হলো এক শ্রেণীর ইমানদার। আর এক শ্রেণীর ইমানদার আছে, আরেক শ্রেণীর লোক আছে যে গুনাহ করতেছে কিন্তু গুনাহে করার পরে আল্লাহর কাছে তওবা করছে, বুঝ আসার পরে ওই গুনার কাছে আর মৃত্যুর আগ পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ বলেন। আর এক শ্রেণীর লোক আছে যে গুনাহ করতেই আছে, তার জীবনে গুনাহ করতেছে, কোনো অনুতপ্ত নাই, কোনো বোঝার নাই যে আমি যে গুনাহ করতেছি, এই গুনার যে অপরাধ আমার হচ্ছে, আল্লাহর কাছে আমি মাপ চাইবো, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো, এই বিষয়ে কোনো চিন্তা নাই, গুনাহ করতেই আছে, মনে এটাই আমার জায়েজ। এই হলো এক ধরনের লোক। এখন যদি আমার আপনার জীবনে গুনাহ তো হবেই ভাই, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আমি আপনি যেই বলি না কে, গুনাহ আমাদের দ্বারাই হবে। আছে কে গুনাহ ছাড়া? বলেন। গুনাহ ছাড়া আমরা একজন ব্যক্তিও নাই, কম বেশি সকলেরই গুনাহ আমরা করে ফেলাই শয়তানের ওয়াসওয়াসায়, জানা হোক আর অজানা হোক। প্রত্যেক দোয়ার মধ্যে যখন মোনাজাত হয়, মোনাজাতের মধ্যে বলা হয় না যে জানা গুনাহ, অজানা গুনাহ, সগীরা কবিরা, জাহেরি বাতিনি, শিরকি, ইচ্ছায় অনিচ্ছায়, অন্ধকার আলো, যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়েছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, নফসের গুনাহ, যত প্রকার গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। তার কারণ আমাদের অজান্তেও অনেক গুনাহ হয়ে যায়। বুঝতে পারছেন কথা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে অন্তত 100 বার তওবা আস্তাগফিরুল্লাহ পড়তেন। কী কারণে? যাতে তার উম্মতরা এই আমলটা করে। বুঝাইতে পারছি? তওবা কি জিনিস, গুনাহ কি জিনিস, গুনাহ করলে কেমন অনুতপ্ত হওয়া লাগে, কেমনিভাবে অনুতপ্ত হইলে আল্লাহ কবুল করে, এটা নবীজির জামানায় সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার ইমানদাররা, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, ঈমান আনার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
তোমরা এমনভাবে তওবা করবে, এমন মজবুত আকারে তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তোমার গুনার জিন্দেগিটা আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেব। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, নবীজির জামানায় একজন সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল। বন্ধুত্ব সম্পর্ক থাকা অবস্থায় আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবেন। কিসের যুদ্ধে যাবেন খেয়াল করেন, নবীজি যুদ্ধ করছে কিনা? নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আমার নবীজি তাবুকের যুদ্ধে যাবে। তাবুকের যুদ্ধে যখন আমার নবীজি রওনা হবে, সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ও সাঈদ তুমি আমার সঙ্গে যাবে। আর হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের সমস্ত দায়িত্ব আমি নবীজি তোমার উপরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সমস্ত দায়িত্ব সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিলেন, তাবুকের যুদ্ধে যখন আমার নবীজি চলে গেলেন, হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে বাজার কিছু প্রয়োজনীয় জিনিস দিতে গেলেন, জিনিস দিতে যাইতে শয়তান ওই সময় ওয়াসওয়াসা দিলেন, সাঈদ সালাবার স্ত্রী খুব সুন্দর, এত সুন্দর সুন্দর, এখনই তোমার সুযোগ, তুমি যদি ইচ্ছা করো তার সঙ্গে জেনাহে লিপ্ত হতে পারবে, কারণ তার স্বামী তো আর মদিনায়, তার স্বামী তো আর নাই। শয়তান যখন ওয়াসওয়াসা দিয়েছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রয়োজনীয় জিনিসটা দিতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছে। যখনই হাতটা ধরেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও সালাবা তোমার কি মনে পড়ে না, তোমার কি ভয় হয় না যে আল্লাহ রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী তোমাকে আমানত দিয়ে দিয়েছে, আমার কাছে আমানত দিয়ে গিয়েছে। এই আমানতের খেয়ানত তুমি কেমনে করবা? কঠিন কিয়ামতের ময়দানে তুমি কেমনে দাঁড়াইবা? কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর কাছে কেমনে তুমি হিসাব দিবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তত্তর করে তার পুরা শরীরটা কাঁপতেছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কি গুনাহ করে ফেললাম, ভুল করে ফেললাম। এরকম শয়তান ওয়াসওয়াসা আমাদেরকে দেয় কি দেয় না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেছে যে শয়তান তোমাদেরকে প্রকাশ্যে দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। সব সময়ের জন্য রাতে দিনে 24 ঘন্টা তোমাদের পিছনে লেগে আছে শয়তান, কেমনি করে তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য শয়তান আমাদের পিছনে 24 ঘন্টা লেগে আছে যে কেমনি করে আমরা জাহান্নামে আমাদেরকে দিবে। এই জাহান্নামে দেওয়ার জন্য শয়তান প্রচেষ্টা চালাচ্ছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে কানতেছে আর আল্লাহর কাছে কানতেছে। আল্লাহর কাছে যখন কান্দে, এমন সময় তাবুকের যুদ্ধ থেকে আমার নবীজি চলে আসলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে কান্না করে। আর সাঈদ ইবনে আব্দুর রহমান যখন আসলেন, তার স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান কোথায়? সাঈদ ইবনে আব্দুর রহমান কোথায়? তার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার ভাই সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা
এই কাজ করেছে, আমানতের খেয়ানত করতে গিয়েছিল, শুধুমাত্র আমার হাতের উপরে হাতটা দিয়েছে। যখন আমি বলেছি সালাবা তোমার কি আল্লাহর ভয় নাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই ভয় কি তোমার নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে ওই দিকে চলে গেছে। তারপরে সালাবার খবর আর আমি জানি না। হযরত আবু বকর, ওমর আর সাইদ ইবনে আমির, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন মিলে আল্লাহর নবীর সাহাবী সালামার খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন এখানে কি কোনো লোক দেখেছো? বলে কোনো লোক দেখি নাই, কিন্তু ওই পাহাড়ের মধ্যে থেকে একজন কে যেন আল্লাহর জাহান্নামের ভয়ে গুনগুন করে কান্দে। হযরত আবু বকর চলে গেলেন, যায় দেখেন সালামা সিজদায় পড়ে আছেন। ডাক দিয়ে বললেন ও সালাবা তুমি এই জায়গায় সিজদায় পড়ে কেন? বলে আমি যে গুনাহ করেছি এই গুনাহের মাফ কি আল্লাহ আমাকে করবে নাকি? এই মুখ নিয়ে আমি নবীজির সামনে কেমনে যাব? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে কান্দেন। হযরত ওমর, আবু বকর ডাক দিয়ে বললেন ও সালাবাতুল আনসারী একটু আমার দিকে আগায় আসো। আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি আর এই অপরাধের গুনাহ কি আমার মাফ হবে নাকি? সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও সালাবা তুমি আসো আসো, চলো তোমার মদিনায় নিয়ে যাই, নবীজির কাছে নিয়ে যাই। নবীজির কাছে যাওয়ার পরে দেখি আমার নবীজি কেমন কি বলে, আমার নবীজি কোনো মাফের ব্যবস্থা করে দেয় নাকি? হযরতে সালামাতুল আনসারী বললেন ও ভাই সাইদ, আমার যদি মদিনায় নিতে হয়, আমি যে অপরাধ করেছি এই অপরাধের কারণে আমি হাঁটতে হাঁটতে মদিনায় যাব না। মদিনায় যদি নিতে হয় আমাকে আমার মাজার সঙ্গে দড়ি বাঁধাইয়া টানতে টানতে শেষরায় টানতে টানতে মদিনায় নিয়ে যাও। যখন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজায় যখন দড়ি বাঁধা হয়েছে, টানতে টানতে যখন যাবেন, হযরত সাহাবা বললেন না না না, আগেই আমার নবীজির দরবারে নিও না, আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাও, হযরত ওমরের দরবারে নিয়ে যাও। হযরত আলীর দরবারে যখন নিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই ঘটনা খুলে বললেন, হযরত আলী বললেন তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার জায়গা আমার এখানে নাই, তুমি আমার এখান থেকে চলে যাও। সংক্ষেপে বলে দিচ্ছি, সমস্ত সাহাবীর দাঁড়ে দাঁড়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা সালাবাতুল আনসারীকে ফিরিয়ে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফিরিয়ে দিয়েছে, সালাবা আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলে মাবুদ, আমি চেয়েছিলাম যে আমার এই মুখটা নবীজির সামনে যাব না, নবীর কাছে যাব না, কিন্তু সমস্ত সাহাবীরা যখন আমারে ফিরিয়ে দিয়েছে, যাও যাও আমার নবীজির কাছে নিয়ে যাও। নবীজির কাছে যখন সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হয়, আমার নবীজি খুব দয়ার মানুষ ছিলেন, খুব দয়া ছিলেন, নরম ছিলেন। আমার নবীজি সালামাকে ডাক দিয়ে বললেন ও সালামা, আমি তোমাকে তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক করে দিয়েছিলাম, তাবুকের যুদ্ধে তোমার ভাইকে আমি নিয়ে গিয়েছিলাম, তার স্ত্রী পরিবার পরিজন তোমার কাছে আমানত রেখেছিলাম, এই আমানতের খেয়ানত তুমি কেমনি করে করলা? তোমার কি একটু ভয় লাগে না? যাও যাও যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। যখন নবীজি এই কথা বলেছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিলেন খামসা, ডাক দিয়ে বললেন আপনাকে আমি আর বাবা বলে ডাকবো না, সাহাবায়ে কিরাম আপনাকে বিদায় করে দিয়েছে, এমনকি নবীও আপনাকে বিদায় করে দিয়েছে, আপনি যে অপরাধ করেছেন এই অপরাধের ক্ষমা আপনার নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ও বকর ভাই, আমি আর মদিনায় থাকবো না।
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবার দৌড় দিয়ে পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, মাবুদ, সাহাবায়ে কিরামের দরবারে গিয়েছি আমি, এমনকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছি।